আসসালামু আলাইকুম। আজ ৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৭ ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ২ পুলিশের মৃত্যুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস। বরগুনায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু। বরিশালে স্বামী নির্যাতনে স্ত্রী নিহত। বগুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই মামলার 30 আসামির মধ্যে 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য 25 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই গ্রেপ্তার আছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ এ মামলার আসামি মোট 30 জন। এর মধ্যে 6 জন গ্রেপ্তার আছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ এ মামলার 24 আসামি পলাতক। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, সাবেক সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান পলাশ, বিশ্ববিদ্যালয়টির সাবেক MLSS মোহাম্মদ নুরুন নবী মণ্ডল, সাবেক MLSS AKM আমির হোসেন, সাবেক নিরাপত্তা প্রহরী নূর আলম মিয়া এবং সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাহবুবার রহমান। রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, RPMPর সাবেক উপকমিশনার মোহাম্মদ আবু মারুফ হোসেন, সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শাহ নূর আলম পাটোয়ারি, সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক রবিউল ইসলাম ও সাবেক SI বিভূতিভূষণ রায়ও পলাতক। আবু সাঈদ হত্যা মামলার আসামি চিকিৎসক মোহাম্মদ সরোয়ার হোসেনও পলাতক। এছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি, সহ সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার, দপ্তর সম্পাদক বাবুল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুল হাসান এ মামলার পলাতক আসামি। শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলন জানিয়েছেন, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। অন্যদিকে শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইনে ক্লাস করবেন। অনলাইন ক্লাস মহানগর ও মেট্রোপলিটন এলাকার কিছু স্কুলে হবে।
এর সিদ্ধান্ত আগামী সোমবার থেকে বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইন ক্লাস শুরু করবেন। বরগুনায় বেড়েই চলেছে হামের রোগীর সংখ্যা। নতুন করে আরও এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম আবু সালে, বাবার নাম আবু বকর, বাড়ি আমতলী সদর উপজেলায়। এ নিয়ে বরগুনায় 4 শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রেজাউনুর আলম জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে নতুন করে 20 জন ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি 184 জনের মধ্যে 37 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া 73 জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সব মিলিয়ে 207 জন হামের সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। জেলা সদর সহ আমতলী, পাথরঘাটা ও পাবনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2টি করে এবং বেতাগীতে 1টি করে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় বর্তমানে 30টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মেহেদি পারভেজ জানিয়েছেন, গত মাসের মাঝামাঝি থেকে জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে এবং প্রতিদিন বহির্বিভাগে গড়ে 20 জন রোগী হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে আসছেন। গুরুতর রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, আজ দুপুর পর্যন্ত বরগুনায় 10,452 জন শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। বরিশালের বানারীপাড়ায় স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে মারিয়া আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর 12টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারিয়া সালিয়াবাগপুর ইউনিয়নের পূর্ব সালিয়াবাগপুর গ্রামের কবির হাওলাদারের মেয়ে। তার সঙ্গে প্রায় 3 বছর আগে পারিবারিকভাবে একই এলাকার রবিউল মৃদার মেয়ের বিয়ে হয়। তার সঙ্গে প্রায় 3 বছর আগে পারিবারিকভাবে একই এলাকার রবিউল মৃদার বিয়ে হয়। এ দম্পতির 2 বছরের একটি মেয়ে আছে। তারা ঢাকার নন্দীপাড়া ছোট বটতলায় ভাড়া বাসায় থাকতেন। রবিউল পেশায় লেগুনা চালক। কবির হাওলাদারের অভিযোগ, যৌতুকের টাকা ও বিয়ের সময়ে প্রতিশ্রুত স্বর্ণের কানের দুল দিতে না পারায় রবিউল দীর্ঘদিন ধরে মারিয়াকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। মাদক সেবনে বাধা দিলেও পেটাত। এসব ঘটনার জের ধরে গত 24 এপ্রিল মারিয়াকে অমানবিকভাবে মারধর করে রবিউল মৃদা, কিন্তু চিকিৎসাও তার করা হয়নি। গুরুতর অসুস্থ অবস্থায় ফেলে রাখা হয়। রান্না করতে না পারায় দ্বিতীয় দফায় তাকে আবার মারধর করা হয়। খবর পেয়ে তার মা হাফিজা বেগম ঢাকায় গিয়ে বুধবার বেলা 11টার দিকে মারিয়াকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দুপুর 12টার দিকে তার মৃত্যু হয়। বগুড়ার গাবতলীতে বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। বালিয়াদিঘি ইউনিয়নের পূর্ব উত্তর কোলাকোপা গ্রামে বুধবার রাত আনুমানিক 2:30টার দিকে এ ঘটনা ঘটে। নিহত 45 বছর বয়সী নজরুল ইসলাম লজু ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় ছিলেন সবজি বিক্রেতা। পারিবারিক কলহের জেরে শিপন লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01775
664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:43। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আবু সাঈদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশের মৃত্যুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস। বরগুনায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু। বরিশালে স্বামী নির্যাতনে স্ত্রী নিহত। বগুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01995943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।